প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা, এই জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্যে কত রয়েছে দেখো, 8 মার্ক। এই প্রত্যেকটি শূন্যস্থান দেখো, এই শূন্যস্থানের জন্য এখানে 1 মার্ক করে বরাদ্দ। 8টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেক লাইনে 2টো করে শূন্যস্থান, এই প্রত্যেক লাইনের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখে নেব। প্রথমে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, তাহলে প্রথম শূন্যস্থানে আমি, দ্বিতীয় শূন্যস্থানে মাঠ বসালাম। কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, এখানে এই লাইনে প্রথম শূন্যস্থানে মাছ, দ্বিতীয় শূন্যস্থানে সাঁতার। কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, এখানে তৃতীয় লাইনে প্রথম শূন্যস্থানে পাখি, দ্বিতীয় শূন্যস্থানে উড়িব। চতুর্থ লাইনে আমরা দেখব কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, তাহলে প্রথম শূন্যস্থানে কখনো, দ্বিতীয় শূন্যস্থানে ভাবি। তাহলে এটা আরেকবার আমরা দেখে নিই বা পড়ে নিই। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফাঁকা ঘরের সঠিক বর্ণ লেখো, এর জন্য রয়েছে 8 মার্ক। এখানে এই 4টি অংশ রয়েছে, 4টি ঘর রয়েছে। এই 4টি ঘর পূরণ করার জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 8 মার্ক। তাহলে এখানে পশুদের নাম লিখতে হবে। প্রথম দেখো, প্রথম ঘরে শুধু বি লেখা ছিল, আমি 2টো এখানে বর্ণ লিখেছি, রয়াকার আর ল, তাহলে কি হয়ে গেল, বিড়াল। এবার এই ঘরটা দেখো শুধু কয়হস্যু লেখা ছিল, আমি কয়হস্যু আর র লিখে দিয়েছি, তাহলে কি হয়ে গেল, কুকুর। কয়হস্যু র, কুকুর। আবার এই ঘরে দেখো শুধু এখানে দ লেখা ছিল, আমি এখানে বয়চন্দ্রবিন্দু আকার লিখেছি, শেষে র লিখেছি, তাহলে বয়চন্দ্রবিন্দু আকার দর র, কি হয়ে গেল, বাদর। এবার এই শেষ ঘরে দেখো ভয়কার দ, এই দুটো আমি লিখেছি, আর ডয়সন র ছিল, তাহলে হয়ে গেল ভয়কার দ, ডয়সন র, ভোদর। তাহলে প্রথম ঘরে বিড়াল, দ্বিতীয় ঘরে কুকুর, তৃতীয় ঘরে বাদর, চতুর্থ ঘরে ভোদর। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ছক থেকে খুঁজে পাখির নাম লেখো। দেখো এখানে এই ছক থেকে খুঁজে, এখান থেকে আমরা লিখেছি, দেখো শালিক, প্রথম লিখেছি শালিক। তারপর দেখো এখান থেকে এই লিখেছি এই বাবুই। তারপর দেখো এই জায়গা থেকে দয়কার অন্তস্তয়কার ল, দোয়েল, এই লিখলাম দোয়েল। তারপর এখান থেকে দেখো কয়কার কয়হস্যি ল, এই লিখলাম কোকিল। তাহলে 4টি পাখির নাম এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখানে এই শালিক, এই দোয়েল, এই বাবুই, এই কোকিল। তাহলে পরপর লিখেছি শালিক, বাবুই, দোয়েল, কোকিল। এবার নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো ঔকার দিয়ে 6টি শব্দ লেখো, এখানে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে ঔকার দিয়ে আমি 6টি শব্দ লিখেছি। কতে গয় ঔকার র, গৌর। খতে কয় ঔকার টয়কার, কৌটো। গতে গয় ঔকারে গৌ হয় আকার টয় হসি, হাটি, গৌহাটি। ঘতে মৌরি, ময় ঔকার রয় হসি, মৌরি। উঙতে চয় ঔকারে চৌ কয় হসি কি, চৌকি। চতে দন্ত নয় ঔকারে নৌ কয়কারে নৌকো। তাহলে হয়ে গেল ঔকার দিয়ে 6টি শব্দ। এবার এই প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখব। 5 দাগে বলেছে এলোমেলো কথাগুলি সাজিয়ে লেখো, এর জন্য রয়েছে কত, 6 মার্ক। প্রত্যেকটি লাইন মানে প্রত্যেকটি এই যে বাক্য আমরা এলোমেলোভাবে লিখবো, এর জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো কতে রয়েছে যাই, হাতে, খাতা, মামা, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। দেখো
মামা যায় খাতা হাতে, মামা যায় খাতা হাতে। খতে আছে দেখো গাই, বনে, গান, পাখি। এটাকে সাজিয়ে আমরা লিখলাম পাখি বনে গান গায়। কি লিখলাম? পাখি বনে গান গায়। গতে আছে দেখো ধরে, খালে, মাছ, বক। এটাকে আমরা সাজিয়ে লিখলাম দেখো খালে বক মাছ ধরে। কি হবে? খালে বক মাছ ধরে। ঘতে আছে দেখো পড়ে, ঝুঁকে, বাঁশ গাছ, ঝুঁকে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। নেক্সট আমরা 6 দাগ দেখব। 6 দাগে কি বলেছে? কোন ঋতুতে কি হয় ঠিক মতো তীর চিহ্ন দিয়ে মেলাও। এর জন্য রয়েছে 4 মার্ক। তাহলে এখানে আমরা দেখে নেব। দেখো কতে আছে গরম, খতে শীত, গতে বর্ষা, ঘতে শরৎ। এইবার দেখো গরমকালে কি হয়? গরমকালে হচ্ছে দেখো কি হয়? গাঢ় মেঘ, ঝমঝম জল। বন্ধুরা এখানে যাই হোক এটি ঠিক করে লিখতে হবে। গরমকালে এখানে কি হয়? বর্ষাকালে হচ্ছে এটা গাঢ় মেঘ, ঝমঝম জল। আর গরমকালে দেখে নাও, এখানে এটা ভুল রয়েছে। গরমকালে হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু। এবং শীতকালে পিঠে, পুলি, নতুন আলু, ফুলকপি, গরম জাম, গরম জামা। বর্ষাকালে দেখো বর্ষাকালে আম, এখানে বর্ষাকালে কিন্তু দেখো গাঢ় মেঘ, ঝমঝম জল। আর শরৎকালে শিউলি ফুল, কাশফুল, পুকুর ভরা জল। আবারও বলছি দেখো গরমকালে, গরমকালে হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু। শীতকালে পিঠে, পুলি, নতুন আলু, ফুলকপি, গরম জামা। তারপর বর্ষাকালে, বর্ষাকালে দেখো এটা কি হচ্ছে? গাঢ় মেঘ, ঝমঝম জল। এবং শরৎকালে কি হচ্ছে দেখে নাও। শরৎকালে শিউলি ফুল, কাশফুল, পুকুর ভরা জল। তাহলে আবার বলছি গরমকালে হবে একেবারে শেষেরটা। দেখো এটা হচ্ছে ক, গরমকালে ক, এটা আম, জাম, কাঁঠাল, লিচু। শীতকালে এটা হচ্ছে খ, উপরেরটা। আর বর্ষাকালে দেখো, বর্ষাকালে হচ্ছে দ্বিতীয়টা, এটা গ, গাঢ় মেঘ, ঝমঝম জল। এবং শরৎকালে হচ্ছে দেখো এটা শিউলি ফুল, কাশফুল, পুকুর ভরা জল, এটা ঘ। এবার নেক্সট আমরা দেখে নেব 7 দাগে। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর এক কথায় লেখো। শরতের শেষে কি পড়ে? উত্তর দেখো শরতের শেষে হিম পড়ে। খ, নুরু কোথায় থাকতো? উত্তর চুরুলিয়ায়। গ, বাঁশ গাছে কে? উত্তর বাদর। ঘ, গৌহাটি যেতে হবে কোন মাসে? উত্তর পৌষ মাসে। নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বলো তো আমি কে? এখানে দেখো ক, ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দোলে, পেক পেক বলে। বলো তো আমি কে? উত্তর হাঁস। খতে, আম থেকে আ যদি বাদ দিয়ে দাও, যা জুড়ে পাবে ফল, মজা করে খাও। বলো তো আমি কে? উত্তর হবে জাম। এবার 9 দাগে 4টি নদীর নাম লেখো। 4টি নদীর নাম, এর জন্য 4 মার্ক। 9 ক, ভাগীরথী। ভাগীরথী কি? একটা নদীর নাম। ভয়াকার গয় দীর্ঘি, রথ হয় দীর্ঘি। ভাগীরথী মানে আমরা যাকে গঙ্গা বলে পরিচিত মানে জানি, ভাগীরথী গঙ্গা। ভাগীরথী। খতে মাতলা, ময়াকার ত, লয়াকার মাতলা। গতে কংসাবতী, ক অনেশ্বর দন্ত সয়াকার কংসা, বত হয় দীর্ঘি বতী। এবং ঘতে দামোদর, দয়াকার ময়কার দর, রথ, দামোদর।